এতে আপনি তো ছাত্র দলও আপনার সন্তান, কুয়েটের স্টুডেন্ট, ছাত্র শিবিরও আপনার সন্তান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা আছে এরাও আপনার সন্তান স্যার। তো এখানে তো অন্য রাজনৈতিক সংগঠনেরও কমিটি আছে। এই নিয়ে এক কথায় দুই কথায় ওনার সঙ্গে আমি তর্কে জড়িয়ে পড়ি। ঠিক আছে, এটা আমার হয়তো ভুল হতে পারে। উনি জামাতের কিছু লোকজনের আমাকে হুমকি ধামকি প্রদর্শন করেন, আমাকে ভয়ভীতি দেখান যে জামাতের অমুক ফোন দেবে তমক ফোন দেবে, আমাদেরও লোক আছে। ঠিক আছে, এইভাবে তার সাথে আমার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওনার নিজের চশমাটা ওনার চোখের থেকে, আমি কিন্তু রানিং অবস্থায়, ওনার বাড়িও না ওনার কোথাও না, আমি রানিংয়ে মোটরসাইকেল রানিংয়ে আমি ওনার সঙ্গে সালাম বিনিময় করেছি। ওনার সঙ্গে একজন ভদ্রলোক ছিলেন, ওনার চশমাটা পড়ে যায়, ওই চশমাটা আমি নিজের হাত দিয়ে তুলে দিই এবং ওই চশমাটা উনি আমার সামনে আছাড় দিয়ে ভেঙে ফেলেন। আমার বিরুদ্ধে বিভিন্ন পত্রপত্রিকায় এবং মিডিয়ায় কুয়েট সম্পর্কে একটি নিউজ করা হয়েছে যে আমি খানজাহান আলী থানা বিএনপি সাংগঠনিক সম্পাদক, মোল্লা সোহাগ হোসেন ঠিকাদার। আমি কুয়েটে কাজ করি এবং কুয়েটের বিভিন্ন কাজকর্ম নিয়ে, পার্সেন্টেজের বিষয় নিয়ে আমি কুয়েট প্রকৌশলী আমার শ্রদ্ধেয় শিক্ষক জনাব আবুল হায়াত স্যারকে নিয়ে আমি হুমকি ধামকি দিয়েছি এবং আমি ওনার কাছে পার্সেন্টেজ বেশি চেয়েছি। আমি দায়িত্ব নিয়ে, প্রিয় সাংবাদিক বন্ধুরা, আমি দায়িত্ব নিয়ে বলছি, আমার দলের হাইকমান্ডের নির্দেশ আছে কোথাও কোনো টেন্ডার বাণিজ্য, সিন্ডিকেট বাণিজ্য, ঠিকাদারি বাণিজ্য আমি করি না। সর্বনিম্ন ঠিকাদারি করতে গেলে যে জিনিসটা লাগে একটি ট্রেড লাইসেন্স, সেই ট্রেড লাইসেন্সটা পর্যন্ত আমার নেই। আমার নামে যদি কুয়েটে কোথাও একটি টাকার কাজ কোনো জায়গা চলে, তাহলে সম্মানিত সাংবাদিক বন্ধুরা আপনারা আমার বিরুদ্ধে আপনারা লিখবেন এবং অবশ্যই আমি যদি কোনো ভুল করে থাকি, অন্যায় করে থাকি, এতে আপনারা জাতির বিবেক হিসেবে আমি আপনাদের কাছে প্রশ্ন রাখছি যে আপনারা ঘটনাটি তদন্ত করে দেখুন। ওনাকে লাঞ্ছিত করার কথা বলা হয়েছে, ওনাকে আমি কোনো লাঞ্ছিত করিনি। কুয়েটের চিফ ইঞ্জিনিয়ার মামুনুর রশিদ স্যার আমাকে, আমি বিএনপির প্রতিনিধি হিসেবে আমাকে একদিন ডেকেছিলেন ওনার কুয়েট গেটে, যে খুলনার সৌন্দর্য বৃদ্ধির জন্য বিভিন্ন যে গোল চত্বরের কাজ হচ্ছে, এই গোল চত্বর খুলনা ফুলবাড়ি গেটে কুয়েট সংলগ্ন একটা কাজ হচ্ছে, এই কাজের ব্যাপারে যাতে এলাকাবাসী কোনো সমস্যা না করে, কোনো কিছু না করে, এই ব্যাপারে ওনার সঙ্গে মামুনুর রশিদ স্যারের সঙ্গে আমার আলোচনা হয় এবং স্যার ডেকে আমাকে বলে যে বিষয়গুলো সোহাগ, তোমরা তো প্রতিনিধি, তোমরা এটা নিয়ে একটু খেয়াল রেখো। তো পয়লা রোজার দিন ওইখানে কাজ চলমান ছিল, ব্যাপক ধুলা উঠতেছিল। আমাকে এলাকার লোকজন কমপ্লেন করে যে ভাই রমজান শুরু হয়েছে, আমরা দোকানদারি করতে পারছি না, আমাদের এই ধুলার এই অবস্থা। তখন আমি আনুমানিক 2টা থেকে 3টার ভিতরে আমি কুয়েটের গোলাম কিবরিয়া এবং সাহেব এবং আপনার কুয়েটের সম্মানিত শিক্ষক আবুল হায়াত সাহেবকে আমি ফোন দিই এবং এই ব্যাপারে অবহিত করি এবং তাদের কাছে আমি হেল্প চাই যে এই ঘটনাটা সিটি কর্পোরেশন বা সংশ্লিষ্ট কাজের সঙ্গে যে ঠিকাদার জড়িত, উনি যদি একটু পানি মেরে কাজটা করে তাহলে ধুলাটা কম ওড়ে। এই ঘটনার জের ধরে আমি গতকালকে আমি রানিংয়ে আসতেছিলাম, ওনার সঙ্গে আমার দেখা হয়। দেখা হলে আমার সাথে ওনার সালাম বিনিময় হয়, উনি আমার সালামের উত্তর দেন। আমি ওনার কাছে জানতে চাই যে স্যার কুয়েটের কি অবস্থা এখন। উনি আমাকে বলে কুয়েট তো তোমরা উত্তপ্ত করছো, ঠিক আছে, আপনারা উত্তপ্ত করেছো। আমি বললাম যে এটা কেমন স্যার? তা তখন উনি বললেন যে এই যে আপনারা আপনাদের ছাত্রদল ফরম বিতরণ নিয়েই তো আজ কুয়েটে এলাকাবাসী নিয়ে আমাদের এই স্টুডেন্টদের উপরে হামলা করলেন। তখন আমি বললাম স্যার, ছাত্রদল, ছাত্র শিবির বা ছাত্রলীগ না, আপনি তো একজন শিক্ষক। ছাত্র দলের ছেলেরাও আপনার সন্তান, ছাত্র শিবিরের ছেলেরাও আপনার সন্তান, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে কমিটি আছে ওরাও আপনার সন্তান। এবং উনি বলে যে এখানে কুয়েটে কোনো কমিটি নেই। আমি বলছি, তখন ওনার সঙ্গে আমি একটু তর্কে জড়িয়ে পড়ি এবং উনি আমাকে বলে যে কোনো কমিটি নেই। তখন আমি বললাম যে কুয়েটে সব দলের কমিটি আছে এবং কুয়েট ক্যাম্পাসে ছাত্রদল কোনো ছাত্র সংগ্রহ, মানে ছাত্র দলের সদস্য সংগ্রহের কারণে কুয়েট ক্যাম্পাসে করি নাই, কুয়েটের বাইরে, এটি কেন্দ্রীয় ছাত্র দলের কর্মসূচির অংশ বিশেষ, কুয়েটের বাইরে তারা এই ফরমটি ছেড়েছে। এবং 24-এর যে গণ অভ্যুত্থান, 24-এর যে এই আন্দোলনটা কিন্তু মূলত বৈষম্যের বিরুদ্ধে ছিল। তাহলে অন্য অন্য ছাত্র সংগঠনের যখন ওইখানে কমিটি আছে, কেন ছাত্র দলের কমিটি থাকবে না বা হবে না?
আর আপনি একজন শিক্ষককে এই কথা বলতে পারেন না। যদি উনি জামাত ইসলামপন্থী শিক্ষক, উনি এর আগে জামাতের বিভিন্ন প্রচারণা করেছেন এবং বিভিন্ন সাংবাদিক, এনএসআই, ডিজিএফআই এবং আপনার সিটিএসবির বিভিন্ন লোকের সঙ্গে আমার কথা হয়েছে। এরা সকলেই আমাকে জানিয়েছে যে এটা জামাত নিয়ন্ত্রণ করছে। এবং আপনারা সাংবাদিক বন্ধুরা, আপনারা দেখবেন সকালবেলা, আজ সকাল 10টার সময় কুয়েট গেটে যে মানববন্ধনটি হয়েছে, এইখানে জামাতের রোকন, জামাতের লোকজন, এরা থেকেই এই লোকগুলো ম্যানেজ করছে এবং জামাতের রোকন ওইখানে সম্পূর্ণ বক্তব্য দিছে। প্রতিটা সদস্যই ওইখানে জামাতের ছিল, আপনারা ভিডিও ফুটেজ দেখলে দেখতে পারবেন। এটা আমার দলের ভাবমূর্তি নষ্ট করার জন্য, এটা জামাতের একটি ষড়যন্ত্রের অংশ, এর বাইরে অন্য কিছু না। এবং আমি দায়িত্ব নিয়ে আপনাদের সামনে বলছি, কুয়েট না, এই খুলনা শহরে এই 5 তারিখ পরবর্তী বা 5 তারিখের আগে পরে যদি কোথাও আমার বিরুদ্ধে কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান থাকে, আমার পরিবারের বিরুদ্ধে, আমার ভাই ব্রাদার, আমার স্ত্রী, আমার সন্তানদের বিরুদ্ধে যদি কোথাও কোনো প্রতিষ্ঠান আমার থেকে থাকে এবং আমি যদি এই টেন্ডারবাজি করে থাকি, আমি যদি কোনো সিন্ডিকেটবাজি করে থাকি, আপনারা সুষ্ঠু তদন্ত করবেন। আপনাদেরকে আমি সর্বসময় এই বিষয়ে আমি হেল্প করব। আমি নির্দোষী, আমি এটা জামাতের ষড়যন্ত্রের শিকার। আমি বিভিন্ন জামাতের অন্যায় নিয়ে আমি বিভিন্ন সময় মাইকে এখানে বক্তব্য রেখেছি, এই চক্ষু হাসপাতাল নিয়ে, খুলনা ল্যাটেক্স নিয়ে, যেগুলো জামাত ইসলাম বিভিন্ন সময় এই অঞ্চলে দখল করতে চেয়েছে এবং প্রভাব বিস্তার করতে চেয়েছে। এবং কুয়েট প্রশাসন সহ বাংলাদেশের সকল প্রশাসনদের জামাতের একটা প্রভাব খাটানোর তারা চেষ্টা করছে। আমি বিভিন্ন সময় এই কথাগুলো আমি তুলে ধরার কারণেই জামাতের ষড়যন্ত্রের এই শিকার আমি হয়েছি। স্যার সাক্ষাৎকার দেবে না, এই স্যার কথা বলবে না, তার জোর করে এক পর্যায়ে জোর করে তার কাছ থেকে সাক্ষাৎকার নেওয়া হয়েছে। তারা বিভিন্ন ইনফ্লুয়েন্স করে, বিভিন্ন কথাবার্তা বলে তার কাছ থেকে এই সাক্ষাৎকার নিয়েছে। আমার দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে, এই ধরনের কোনো কাজ আমি করব না। এবং আমার দলের হাইকমান্ড, আমার পার্টির সম্মানিত চেয়ারম্যান জনাব তারেক রহমানের সরাসরি নির্দেশ আছে। আমি অবশ্যই আমার জনপ্রিয়তাকে আমার জনপ্রিয়তাকে নষ্ট করার জন্য এই ষড়যন্ত্রে জামাত লিপ্ত হয়েছে, ঠিক আছে? এর বাইরে আমি কোনো অন্যায় করিনি। আমার কোনো 1 টাকার কোনো জায়গায় কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান নেই। আপনারা দেখেছেন প্রথম আলো, সমকাল সহ অনেক পত্রিকায় আসছে যে ঠিকাদার মোল্লা সোহাগ। আমি প্রিয় সাংবাদিক বন্ধুদেরকে আপনাদের কাছে আমি বলতে চাই যে একজন ঠিকাদার কখন হবে? যার কোনো ইনকাম ভ্যাট ট্যাক্স নেই, যার কোনো ঠিকাদারি প্রতিষ্ঠান নেই, যার কোনো ট্রেড লাইসেন্স নেই, সে কিভাবে ঠিকাদার হলো? আর আমি যদি ওই কুয়েটের কোনো ঠিকাদার হব, নিশ্চয়ই আমার নামে কোনো ওয়ার্ক অর্ডার থাকবে বা আমার কোনো ফার্মের নামে ওয়ার্ক অর্ডার থাকবে, অথবা যদি কোটেশনে আমাকে কোনো কাজ দিয়ে থাকে, অবশ্যই এটা আমাকে কাগজ কলমে দিয়েছেন, আপনারা খোঁজ নিয়ে দেখতে পারেন। এটা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন, বানোয়াট। আমি আপনাদের সহযোগিতা চাই। আরেকটা বিষয়